নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এবং স্বাগত জানাই এই পদ্মের স্বর্গরাজ্যে। পদ্ম বাগানে রয়েছে প্রায় 50-এরও বেশি পদ্মের সেরা সেরা জাত। হাতে যদি থাকে এরকম পদ্ম বাগান, না আপনার মন ভরিয়ে দেবে। কি অসাধারণ লাগছে দেখুন এই পদ্ম বাগানটা। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা দেখে নিই কোন ছাদ বাগানে রয়েছি এবং কত ধরনের পদ্ম এখানে আছে, এবং ধরে ধরে দেখাবো প্রত্যেকটা পদ্মর ভ্যারাইটি এবং টিউবার কিভাবে পাবেন, সবই থাকবে আজকের প্রতিবেদনে। পদ্মের স্বর্গরাজ্য দেখানোর আগে চলুন যিনি এই পদ্মের স্বর্গরাজ্য করেছেন ওনার সাথে একটু কথা বলে নিই। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার সম্পূর্ণ নামটা জানতে চাইবো। আচ্ছা, নমস্কার সবাইকে। আর আমার নাম হচ্ছে সুমিত নিয়োগী, আর আমি এই চাকদা গড়াচরতলার থেকে এই মথুরাপুর গ্রামের বাসিন্দা। আগেও আপনারা আমাকে দেখেছেন, আর আবার নতুন করে আবার দেখানো হচ্ছে পদ্ম গাছ। এই বছরে 2026 সালের পদ্ম। আচ্ছা, কতদিন ধরে করছো পদ্মটা? পদ্ম হয়ে গেল 10 বছর। 10 বছর। এবং সবই কি নতুন নতুন জাত নিয়ে করা হয়? হ্যাঁ, নতুন নতুন প্রত্যেকবারই জাত কালেক্টেড, তো মানে নতুন জাত তো কালেকশন করা হয়, আবার কিছু জাত ফেলেও দেওয়া হয়। আচ্ছা, ফেলে কোনগুলো দেখা হয় যেগুলো কি ফুল হচ্ছে না? আচ্ছা, বছর দেখছি পদ্ম গাছগুলো যেমন হেলদি, ফুলের পরিমাণও প্রচুর রয়েছে। আচ্ছা, এটা কি পদ্ম? এটা জুলিয়েট। জুলিয়েট, আচ্ছা, কালারটাও সুন্দর এবং বেশ বড় সাইজের, তাই না? খুব সুন্দর। ফুল কত কেমন হয় এটাই? এটা খুব ভালো ব্লুমার। আচ্ছা, 4টে কুড়ি, আরও তো এই যে ফুল ফুটে গেছে, এই যে এটা ঝরেছে, এটা ঝরেছে। আচ্ছা, এটা করা যেতে পারে? হ্যাঁ। আচ্ছা, এবং ফুলটা দেখাই দেখুন কত সুন্দর লাগছে। এটা কি পদ্ম? এটা হচ্ছে নিত্যা। আচ্ছা, কতগুলো কুড়ি, ছোট্ট গামলাই রয়েছে। ছোট্ট গামলা, অ্যাকচুয়ালি এটা বড় গাছ, মানে বড় গামলার ফুল জায়গা ছিল না বলে ছোট ছোটতে লাগানো। আচ্ছা, কতগুলো করে কুড়ি হয়েছে। প্রচুর ফুল দেয় তো? প্রচুর। ছোট জায়গায় এত কুড়ি, মানে বড় মানে গামলাতে দিলে অনেক অনেক বেশি ফুল হবে। আচ্ছা, এই পাশেও দেখছি এটাও কি সেম? এটা সেই পুরোনো পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউডেও তো প্রচুর ফুল হয়। প্রচুর, ও তো সেরা সেরা সেরা। আচ্ছা, এই পাশে এটাতেও প্রচুর ফুল ফুটেছে। এটা হচ্ছে কাবেরী। কাবেরী, আচ্ছা, এই যে ফুলটা দেখাই, এই যে কত সুন্দর। কাবেরী একটু ছোট এটা ফুলটা, যদিও আরো বড় হয়। আচ্ছা, তাও তো সিজনের সব তো শুরু। আচ্ছা, কুড়ি তো অনেকগুলো রয়েছে। আর আর এই যে এটা এখানে রানী রেড। রানী রেড, বড় বড় ফুল হয়, তাই না? হ্যাঁ, জলের মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে, কুড়িটা কোনো মতে হাওয়ায় পড়ে গেছিল। আচ্ছা, ঠাসা পাপ। আচ্ছা, তারপরে এই সামনে যাই, এটা কি ফুল? কার্ন। আচ্ছা, বেশ বড় সাইজের এবং খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, ইউনিকনেস কত সুন্দর। আচ্ছা, এ কেমন ফুল দেয়? খুব ননস্টপ ব্লুম। আচ্ছা, প্রচুর ফুল ফোটে। এর জন্য এর টিউবার পাওয়াটা একটু চাপের হয়ে যায় এর কারণে। আচ্ছা, এর সাথে জানতে চাইবো যারা পদ্ম বাগান করতে চাইছে তারা অনেকেই জানতে চাই মাটিটা কিভাবে তারা তৈরি করবে। আমি প্রথমে একটা কথাই বলি, আমি আগেও বলেছি, অনেকে খেয়াল করে না, লক্ষ্য করে না। প্রথমে বলেছি হাতের কাছে যদি যা মাটি পাওয়া যায় সেটাকে ভালো করে মানে মিক্স করে নেবে, ব্লেন্ড, শুধু মাটিটাকেই ভালো করে নরম করে একদম তুলোর মতো করে নেবে, সেই মাটিতে গাছ বসাবে। আর মাটির সাথে কিচ্ছু দেবে না, না ভার্মি কম্পোস্ট, না অন্য কোনো কিছু সার। বারবার বলি, যদি গোবর থাকে, যদি জেনুইন গোবর, তবে সে গোবর দিতে পারে, পুরনো গোবর। আর অনেকে কি করে ভার্মি কম্পোস্ট দেওয়ার জন্য, এবার আমাকে একজনা বলছে দাদা গাছ বসিয়েছি, গাছ বসানোর পাতা বেরোনোর পর গাছটা মরে গেল। বলছে আমি কিচ্ছু দিইনি। কিছুক্ষণ পরে বলছে আমি ওই ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি বলে, আমি বললাম আমি তো কখনোই বলি না ভার্মি কম্পোস্ট দিতে, শুধু গোবর সার দিতে হবে। শুধু গোবর সার যদি পাওয়া যায় তো দেবে, নাহলে কিচ্ছু দেবে না, শুধু মাটিতে বলবে, শুধু মাটি। আমার তো শুধু মাটিতে রেজাল্ট, শুধু পাকে, তাতেই এত সুন্দর। আচ্ছা, আর এক্সট্রা খাবার কি দেওয়া হয় পরে? পরে যদি পাওয়া যায় গোবর দিই, গোবর বা ওই হালকা কিছু ডিএপি দিলাম, অল্প একটু রাসায়নিক, তো অল্প পরিমাণে ডাইরেক্ট দিতে অল্প। আচ্ছা, পদ্ম গাছে খাবার খুব কম লাগে। বেশি খাবারে গাছ নষ্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে এইগুলো কি আছে? ওটা রেড পিওনি। এটা রেড পিওনি, একটা ফুল ঝরে গেছে আর একটা কুড়ি আছে, তাই তো? আরো 3টে কুড়ি আছে। আরো তো বেরোবে। আচ্ছা, এই যে ছোট ছোট, তাই না? আচ্ছা, একটু এগিয়ে যাই, এই পাশে দেখছি অনেকগুলো ফুল ফুটে উঠেছে। পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড, আর একটা খুব সুন্দর ফুল এবং প্রচুর ফোটে, এই যে, এবং বেশ বড় সাইজেরই হয়।
খুব বড়। এটা তো মানে এখন তো সবে সিজনের শুরু, হ্যাঁ। মানে আরো বড় হবে। আচ্ছা, এ পাশে এই যে এইটা অনেকগুলো ফুল যে প্রথম ভিডিওতে কাউন্ট করেছিল একটা ছোট গামলাতে, হ্যাঁ। আমেরিকা 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 মিলিয়া, তাই তো? আচ্ছা, অনেকগুলো এই যে কুড়ি পাতার নিচে নিচে সব কুড়ি আছে। আচ্ছা, তারপর এই যে এই একটা এই অ্যাফেক্সান 16। আচ্ছা, একটু একটু ফুলটা দেখাই। এটা তো প্রচুর ফুল ফোটে, তাই না? প্রচুর প্রচুর। এই যে এখন গরম বেশি তো লাল ভাবটা কমে যাবে, যত গরমটা কমবে লাল ভাব বাড়বে। আচ্ছা, তারপরে এই ফুলটা হোয়াইট মিরাকেল। হোয়াইট মিরাকেল দুর্দান্ত লাগছে। নন স্টপ ব্লুমার, এবং কতগুলো এই যে কুড়ি। অনেকগুলো কুড়ি ধরে আছে। এই যে দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, তোমার কাছে যদি এর টিউবার চাই, মানুষ দিতে পারবে? টিউবার মানে যখন হয় ফেব্রুয়ারি মাসে, প্রথম কথা সব গাছের টিউবার একসাথে পাওয়া যায়। আর মাঝে মাঝে পরে কি হয়, কোনো গাছের এখন হলো, আবার এক মাস পর একটা গাছের হলো। আর এর বিশেষ করে এগুলোর একটু কম হয়, হোয়াইট মিরাকেল, গ্রিন অ্যাপেল, এগুলোর টিউবারটা একটু কম হয়। তো এগুলোর এই জন্য কি করে আমি গাছ করে রাখি। এখন কি গাছ করা আছে? এখন গাছ সবে শুরু হচ্ছে, আর কদিন পরে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে গাছ। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে মানুষ? অ্যাড্রেস আর ফোন নাম্বার? অ্যাড্রেস প্রথমে আমার বাড়ি হচ্ছে চাকদা থেকে আসতে হবে গোড়াচরতলা, গোড়াচরতলার থেকে ওখান থেকে টোটো করে বলতে হবে নিয়োগী পাড়ায় যাবো, ওই একটুখানি নামিয়ে দেবে, একটুখানি হেঁটে আসতে হবে। এখানে এসে কাছে যে 3তলা বাড়িটা, যে কেউ বললে দেখিয়ে দেবে। তোমার ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বার আছে 9738815409। এবার দেখাই আমার খুব পছন্দের একটি লোটাস। দেখুন কি অসাধারণ লাগছে, যেমন বড় সাইজের তেমন ভাইব্রেন্ট কালার, ফুলও প্রচুর ফোটে। প্রচুর ফুল, কতগুলো তো ওই যে কুড়ি ঝরে গিয়ে এই যে রয়ে গেছে। আচ্ছা, seed pod। আর এই যে কুড়ি। আচ্ছা, এটার নাম কি? রেড পিওনি। রেড পিওনি। আচ্ছা, আর এই যে রয়েছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল। এই যে এখনো সবে শুরু, ফোটেনি। একটা ফুল মানে। আচ্ছা, তার পাশে এটা হচ্ছে এর নাম হচ্ছে জুরাসিক রেড। জোরাসিক রেড। আচ্ছা, হ্যাঁ, জোরাসিক পার্ক নয় কিন্তু। হ্যাঁ। আচ্ছা, ফোটাও দেখি কেমন। আরে বাস, এগুলো প্রচুর ঠাসা ভাবে নিজের থেকেই ফোটে, তবুও আচ্ছা। দেখানোর জন্য আগের থেকে ফোটাচ্ছে কালারটা। ভাইব্রেন্ট কালার মধ্যে। ঠাসা ভাবই তো খুলতে চাচ্ছে না। পাপড়ি তো অনেক। প্রচুর পাপড়ি। আর একটা রয়েছে বোচা, এরও মানে ফুল ঝরে গেছে প্রচুর। এই যে এগুলো নন স্টপ ব্লুমার। আচ্ছা, তারপরে এই যে এই একটা এটা- রয়েছে, এটা হচ্ছে থামো, অনেক বড় ফুল ফোটে। আচ্ছা, কি নাম? থামো। থামো। আচ্ছা, একটা ফোটাও। ওফ, অসাধারণ। এরপরে এত বড় ফুল হয়, এ আর রাখতে পারে না গাছের কাছে, মানে ছোট গামলাতে দেওয়া তো, আচ্ছা, এত বেশি পাপড়ি। এগুলো একটু বড়তে দিলে ভালো বড়তে হয়, তাই দিলে না? ভালো হয়। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর নিজে থেকে ফুটলে বোধহয় আরো বড়। আরো বড় হয়। এমনিতে একটু এখন কুড়িগুলো একটু ছোট, সবে সিজনের শুরু তো। আচ্ছা, এরপরে গিয়ে আরো বড় বড় হবে। আচ্ছা, এই একটা রয়েছে ক্যামিলা। কি নাম এটার? ক্যামিলা। ক্যামিলা। আচ্ছা, ফোটাও এটা। এটা মিডিয়াম সাইজ, তাই তো? না, এরও বড় হয়, এগুলো সবে এখন ছোট। মানে এগুলো কি ভ্যারাইটি, বৈশিষ্ট্যটা কি, ছোট গামলা তো ফুল হবে ছোট, আচ্ছা, বড় গামলা দিলে বড় ফুল। বড় ফুল হবে। এই আচ্ছা, একটা এটা? মিংলু। কি নাম? মিংলু। মিংলু। আচ্ছা, এই একটা আছে সিঙ্গেল পেটালের। সিঙ্গেল পেটাল। সিঙ্গেল পেটাল, এটা হচ্ছে চাইনিজ মাইক্রো রেড। আচ্ছা, এই তো প্রচুর ফোটে। প্রচুর ফোটে, প্রচুর ফোটে, হেভি লাগে দেখতে। এটা ছোট জায়গা থেকে সুন্দর সুন্দর ছোট 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 পটে করে রাখলে খুব সুন্দর লাগে। আচ্ছা, সামনে এগিয়ে যাই। এটা হচ্ছে কি? রানী রেড। রানী রেড। আচ্ছা, এটাও দারুণ ফুল। রেড পিওনির মতো সুন্দর। রেড পিওনির থেকেও ভালো। রেড পিওনির থেকে ভালো লাগে। আচ্ছা, পাশেরটা? এটা হচ্ছে চাঁদনি। চাঁদনি। এটা তো অনেক ফোটে তো। প্রচুর ফোটে, ছোট গামলাতে করা এই যে। আচ্ছা, ছোট গামলাতে আছে। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধুরা এই ধরনের গাছ নিতে চাই, ছোট গামলার গাছ নিতে চাই, দেবে? হ্যাঁ, ছোট গামলাতে বলতে আমি এখন বালতিতে করে রাখি, আরও যাতে নিয়ে যেতে সুবিধা, এরকম বালতিতে। আচ্ছা, এরকম বালতি, এইগুলো তো ভাবি যে 20 হয়ে রয়েছে। আচ্ছা, এই গাছটা কেউ যদি চাই নিতে? হ্যাঁ, পারবে। এটা পারবে? অ্যাফেক্সান 16। হ্যাঁ, আচ্ছা, কি এর নাম কি? অ্যাফেক্সান 16। আচ্ছা, এই বালতিতে নিয়ে গিয়ে গাছ কি বড় গামলায় দিয়ে যাবে? হ্যাঁ, একদম। এই তো রেডিমেড, মানে কোনো তাদের কিছু করতে হচ্ছে না একদম। আচ্ছা, পাশেরটা? এটা হচ্ছে হোয়াইট মাইক্রো। আচ্ছা, এটা তো অনেক ধরে। প্রচুর কুড়ি বেরোয় গেলো। আচ্ছা, সবে তো সিজনের শুরু হয়ে গেল। শুরু। এ পাশের এগুলো রেডি আছে একদম। হ্যাঁ, এটা দেওয়ার হচ্ছে জন্য। ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া। এটা বড় গামলার ফুল, কিন্তু আমার কাছে জায়গা নেই বলে ছোটতে করায়। আচ্ছা, পাশে এটা? পাশে এটা হচ্ছে চাঁদনি, আর এটা হচ্ছে বেলনা। বেলনা। আচ্ছা, তারপরে আমরা এদিকে এই যে D9। যদি এগিয়ে যাই। D9। 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 আচ্ছা, মানে 9। আচ্ছা, তারপরে? এই যে চাঁদনি বড়।
চাঁদনি। আচ্ছা, আমরা ছোট গামলায় দেখেছিলাম, এই যে বড় এই যে গামলা, বড় গামলায় ফুল বড় হয়েছে। ফুল বড় হয়েছে। আচ্ছা, তারপরে এটাই প্রচুর ধরে আছে এটাই ফুল। অরা নাম, প্রচুর কুড়ি। হ্যাঁ, প্রচুর কুড়ি, এই যে নিচে নিচে ফুলও আছে। এই যে এরকম পাতার কুড়ি দেখলে কার না ভালো লাগে। সত্যি তাই, এত সুন্দর পাতা আর এত কুড়ি, এত ফুল ধরে আছে দেখো। আর এইটা তো প্রচুর হয় মুথুরান্দা। আচ্ছা, কি নাম? মুথুরান্দা, আচ্ছা মুথুরাদা বা মুথুরান্দা বলে। আচ্ছা, এটা ছোটতেই করা যাবে। হুম। আচ্ছা চলো তাহলে নিচে যাওয়া যাক। নিচে তো অনেক আছে। হ্যাঁ অনেক আছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার কাছে যে গোবর আমি ইউজ করি, যে বলি যে রাখাই রয়েছে ছাদে। আচ্ছা, এগুলো কি মাঝে মাঝে দেওয়া হয়? হ্যাঁ এই যে সোনা একদম। আচ্ছা, এই গোবরগুলো তুমি পদ্ধতি ব্যবহার হ্যাঁ। করো? আচ্ছা, আর এই দেখো কত সুন্দর লাগছে তোমার পদ্ম বাগান, সত্যি এটা পদ্ম স্বর্গ করে ফেলেছো তুমি। এই যে ছাদে আসলেই মন চেঞ্জ হয়ে যায়, তাই না? ছাদে এত সবুজ, এত সুন্দর ফুল, দুর্দান্ত লাগছে। চেয়ার নিয়ে বসে বসে চা খাওয়া। একদম। ছাদে যেমন প্রচুর পদ্মের গাছ আছে, সুমিতের নিচেও প্রচুর গাছ রয়েছে। এবার চলুন কাকুর সাথে একটু কথা বলে নিই। কাকু, আপনার নামটা প্রথমে বলবেন। স্যার, আমি সুশান্ত নিয়োগী, সুমিত নিয়োগী বাবা। পদ্মের পরিচর্যা মেনলি খুবই সহজ, আমি প্রত্যেক বছর করে থাকি। যেহেতু সুমিত একটু অন্য কাজে ব্যস্ত থাকি, তো হচ্ছে বছরের প্রথম দিকে ফেব্রুয়ারির 15 তারিখ বা 20 তারিখের দিকে এর পাকটা রিপ্লেসমেন্ট করা উচিত। নদীর পাক, পুকুরের পচা পাক হলে বেটার হয়। দিয়ে আপনি পরিষ্কার করে নতুন করে প্লান্ট লাগান। আর যখন পাতা ছাড়বে, এরপরে পাতা ডিসকালার হওয়া শুরু হবে, মানে সবুজ থেকে একটু ফ্যাকাশে হওয়া, তখন খাদ্যের চাহিদা অনুভব হয়। সারের মধ্যে দানা সার, যেগুলো রাসায়নিক দানা সার, 15-15-15-15 বা 10-26-26 এর টব ওয়াইজ। যদি ছোট টব হয় তাতে দানা 7-8টা, বড় টব হলে 10-15-20টা দানা, এর বেশি দেওয়া যাবে না। আর আপনি খোল, যদি কারোর বাড়িতে খোল অ্যাভেলেবেল হয়, তো খোলের দানা পাতের মধ্যে পুঁতে দিয়েও দেওয়া যেতে পারে। গোবর সার যদি ভালো গোবর সার হয়ে থাকে, গোবরটা পচে যায়, সেই গোবর সার আপনি দিতে পারেন। তো 15 দিনে একবার খাদ্য দিলে, 15 থেকে 20 দিনের মতো একবার খাদ্য দিলেই হয়ে যায়। এতে রোগ যেগুলো লাগে, কচি পাতা ছাড়লে পরে লেদা পোকা লাগে। তো লেদা পোকার ওষুধ আপনি যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে বিভিন্ন নামের আছে, ওটা একবার স্প্রে করে দিলে তারপরে আর থাকে না ওর মধ্যে। তো লেদা পোকাটা মেনলি লাগে, বাকি বেশি কিছু রোগ তো এতে আমি দেখি না। তো আর আচ্ছা, আর এই জলটা ক্লিন রাখতে হয়, এটা যদি একটু আমাদেরকে বলেন। এর মধ্যে সারের মাত্রা বেশি হলে তো দেখা যায় কি সবুজ শ্যাওলা হয় টবের মধ্যে। তো সবুজ শ্যাওলাটা আপনার পরিষ্কার করে দেওয়া উচিত, না হলে কি হবে, সূর্যের আলো ওর গোড়াতে যাবে না, ওতে ওর গ্রোথে এফেক্ট করে, নেগেটিভ এফেক্ট করে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। বল। এই গাছটায় একটু জলটা, গাছটা মরে মরে যাচ্ছে, নতুন কিউ এক সাকাত করে। হ্যাঁ। জলটাকে আমি ফেলে দিই, আমার নতুন জল দেবো। নতুন জল দিলে আবার জলটা গজিয়ে যাবে। জলটা একটু গাছটা মরে মরে যাচ্ছে। আচ্ছা, বেশি শ্যাওলা হয়ে যাচ্ছিল, তাই না? শ্যাওলা বলতে জানি না কি হয়েছে, সবুজ হয়ে যাচ্ছিল জলটা। সবুজ হয়ে যাচ্ছিল, মানে আচ্ছা। খাদ্যের পরিমাণটা বেশি আছে ওতে। আচ্ছা গাছ একটু বড় হলে খাদ্য দেওয়া উচিত, কচি অবস্থায় রাসায়নিক সার মোটেই প্রয়োগ করা উচিত না। আচ্ছা, আর এই পদ্মের জল যত ক্লিন থাকবে তত ভালো। পদ্ম একটু গরম চাই, তাই না? হ্যাঁ, পদ্ম একটু রোদ গরম পড়বে, গরম পড়বে। যত রোদের মধ্যে রাখা যাবে পদ্মকে, তো ওর সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাও ভালোভাবে করতে পারে আর ওর গ্রোথ ভালো হয়। আচ্ছা সুমিত, এটা কি ফুল? ওটা হচ্ছে আখিলা। আখিলা, দুর্দান্ত লাগছে তো এটা। সাদার উপরে এই চারিপাশে একটু পিঙ্কি স্টোন থাকে, তাই না? আরো বড় হবে কিন্তু কি, আরো বড় হবে। অনেক বড় হবে গাছ, ও পাতাও বড় হবে, পাতা এত আচ্ছা। বড় বড় হাইটের হবে, আর এই ফুলও এত বড়। আচ্ছা, তারপরে এই যে এটা হচ্ছে রেড ফিলিপস। রেড ফিলিপস, এটাও এটাও খুব একটা। সুন্দর। আচ্ছা, এটাও আখিলা, এটাতে বেশ বড়। হ্যাঁ, আরো বড় হবে, মানে এর থেকেও বড় হবে। হ্যাঁ। গরমটা কমলে ফুলের সাইজ আরো বাড়বে। ফুলের কালারটা বেশি ডার্কার হবে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি বলছিলে যে রেডি একদম, এই যে এরকম বালতিতে হ্যাঁ, করছে, এগুলো রেডি করা হচ্ছে। রেডি করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সেগুলো আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এটা এটা এটাও, এটা রেডি বলতে কি, এটা বিক্রি নয়, এটা আমার একটা করেছিলাম ক্রস পলিনেশন করে। আচ্ছা, তোমার তৈরি? হ্যাঁ, আমার আচ্ছা, কি নাম দিয়েছো? নাম দিইনি এখনো, অবজারভেশন চলছে। আচ্ছা দেখি ভালো হলে তবে রাখবো, না হলে ফেলে দিতে হবে। আচ্ছা, ফুল অনেক হচ্ছে, তাই না? হ্যাঁ, রেডি বলতে এই যে এরকম, এর আইডিটা মুছে গেছে, গত বছরের তৈরি।
আচ্ছা, মানে গত বছর রেডি করা ছিল, ফুল ফুটলে এই ধরনের গাছ দেবে তাই তো? এই ধরনের। আচ্ছা, তারপরে আমরা একটু যদি এগিয়ে যাই, এখানেও প্রচুর ফুল রয়েছে। এই যে এটা হচ্ছে মেরিগোল্ড, ফুলটা কতটা বড় আর কতটা ছড়িয়ে গেছে, দুদিনের ফুল এটা। আচ্ছা, গরমের জন্য ফুল তাড়াতাড়ি পড়ছে। অতিরিক্ত গরম অতিরিক্ত গরম। এই যে আনাহাটা একটা রয়েছে, কতগুলো কুড়ি। এটা কি ফুল? আনাহাটা। আচ্ছা, আনা হাটা, হুম, তাই তো? পাশেরটাতে সেমি ফুল, সেমি কুড়ি। সেম, এগুলো তিনটেই সেম। এটা কি ফুল সুমিত? কিউ 190, কিউ 190। আচ্ছা, বড় সাইজের ফুল, সাথে অনেকগুলো ফুটে রয়েছে। অনেকগুলো ফুল আবার ফুটেও গেছে। আচ্ছা, আর এই যে কুড়িও আছে কুড়িও অনেকগুলো। আছে। আচ্ছা, তার পাশে এটা তো খুব সুন্দর এটা লাগছে বেলনা। কুড়িটা। বেলনা। আচ্ছা, ফোটানো যাবে? হ্যাঁ, আচ্ছা, দেখো, খুব এটাও সেন্ট আছে। সেন্টেড। আচ্ছা, অনেকগুলো কালারে, সাদা, হলুদ এবং হালকা পিঙ্কের মিক্সড। আচ্ছা, পাশেটাও কি সেম? বেলনা। বেলনা। কুড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু। পদ্মের ফুল যতটা সুন্দর লাগে, কুড়িও ততটাই সুন্দর লাগে, তাই না আরো দেখতে? হুম, কুড়ি দেখতে বেশি সুন্দর। এই যে। আচ্ছা, এখানে আর কি রেয়ার প্ল্যান্ট আছে? এটা রেয়ারের একটা মধ্যে আছে কিউ 189। কিউ 189 হ্যাঁ, এই কেমন যে। হবে ফুলটা? এই যে প্রচুর ফুল, কালারটা আমি দেখাতে পাচ্ছি না এখন। আচ্ছা, ফুলগুলো ছবি তোলা থাকলে আমাকে একটু সেন্ড করো, আমি অ্যাড করে দেবো স্ক্রিনে। এখানে কি কি আছে? এখানে আছে এটা ইওস, পিঙ্ক ইওস, একটু ছোটর মধ্যে, মাইক্রোর মধ্যে। আচ্ছা, ছোট টবে হবে, মানে ছোট গামলাতে হবে? ছোট আর ফুলও ছোট হবে। আচ্ছা, ফুলও ছোট হয় এটা- এবং অনেক কি ধরে? অনেকটা বলতে অতটাও আমেরিকা মেলের মতো না, মোটামুটি। আচ্ছা, এইটা এটা? আমার তো মানে এটাও ক্রস পলিনেশনের তৈরি। তোমার তৈরি? হ্যাঁ, আচ্ছা, ফোটাও দেখি। এর আগের বার সম্ভবত দেখিয়েছিলাম আমরা। সেইটা আগে নষ্ট হয়ে গেছে, সেইটা গাছটা, সেটা খুব সুন্দর হয়েছিল, সেটা আমার খুব আফসোস। আচ্ছা, এটা এটাও এখনো ফুটছে না পুরোটা, এটা কি নাম দিয়েছো? নাম এখনো দিইনি এটার। আচ্ছা, যদি খুব সুন্দর হয়। তবে ব্লুমিংটা দেখছি এর মানে কুড়ি দেখছি আসছে ভালো, আচ্ছা, কারণ এই একটা কুড়ি আর একটা কুড়ি বেরিয়ে গেছে। এবং সাইজ তো মনে হচ্ছে ছোট গাছ, ছোট গামলাতে আছে, ছোট। খারাপ হয়নি সাইজ। না, আচ্ছা, এখানে কিছু দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে বেন টুয়েট, প্রচুর কুড়ি, আচ্ছা, এই ছোট গামলাতে, ছোট গামলাতে। এটা হোয়াইট মাইক্রো। হোয়াইট মাইক্রোতে প্রচুর ধরে তো ফুল, প্রচুর ধরে। প্রচুর ধরে, আমরা উপরে দেখলাম তাই না? হুম, আরও মাইক্রো আছে, এই যে। লিঙ্ক ট্রাক আছে। আচ্ছা, মাইক্রোগুলো কি ছোট গামলায় করা যাবে? হ্যাঁ, ছোট গামলাতে ভালো, মানে সবই ছোট গামলাতে করা যায়। মাইক্রো কি ছোট গামলার জন্য পারফেক্ট, প্রচুর কুড়ি ছোট গামলার সাথে। এ একটা নতুন আছে মহালক্ষ্মী। ফুল ফুটেছে? না, কুড়ি আছে তাই তো? কুড়ি আছে, মহালক্ষ্মী, এই পাতাগুলো তো দারুণ। দারুণ হয়েছে। হ্যাঁ, একটা- পাতাই একদম সৌন্দর্য। আর একটা মাইক্রো আছে রাজা লোটাস। রাজা লোটাস, এটা হ্যাঁ, এই যে ছোট ছোট, এই যে কুড়ি এসছে সবে। সুমিতের কাছে প্রচুর ওয়াটার লিলিও রয়েছে। এই যে কত সুন্দর কালার। এর কি আইডি থাকে তো? ওইটার আইডিটা মনে নেই, ওগুলো হচ্ছে খুব নর্মাল। আচ্ছা, ওগুলোর একটু থেকে একটু সামনে ভালো যদি হচ্ছে- যাই। এটা হচ্ছে গ্যালাক্সি ডিপ। আচ্ছা, কি সুন্দর। এটা হচ্ছে যে বড়তে দিলে তো আরো আরো বড় ফুল হ্যাঁ, হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটার পার্পেল জয়। আচ্ছা, এই যে তোমার পাশে। এটা এটা হচ্ছে শশী মন্থন, পুরো একদম হেভি কালার, বাসন্তী কালারের হয়। আচ্ছা, কেমন ফোটে? পদ্মের মতো প্রচুর ফোটে কি? প্রতিদিন ফুটবে। প্রতিদিন ফোটে? আচ্ছা, একটা ফুটলে কতদিন থাকে এগুলো এগুলো? এক এক দিন করে থাকে, এক একটা দিন করে পরের দিনই নষ্ট, মানে আচ্ছা। দুদিন। আচ্ছা, এটা 3 দিন থাকে? হুম, আচ্ছা, তোমার পিছনেও একটা সুন্দর ফুল ফুটে আছে। এটা হাসবাদিন। আচ্ছা, আর এটার পাতার কালার দেখছি অন্যরকম, হ্যাঁ, এটাও রেয়ার ভ্যারাইটি কি? হ্যাঁ, আইভান। আচ্ছা, মানে এগুলো আমার কাছে মানে নতুন বলতে আইডিগুলো পুরনো, আমার কাছে নতুন কালেক্ট করছি ওয়াটার লিলি। আচ্ছা। ওয়াটার লিলির জন্য সমস্যাটা হচ্ছে জায়গা একটু বেশি চাই, জায়গা বেশি চাই। জায়গা বেশি চাই, কিন্তু মাটি কম লাগবে। আচ্ছা, মাটি কম কিন্তু জায়গা বেশি জায়গা লাগে। বেশি চাই, পাতা জল দিয়ে জায়গা বেশি চাই। আচ্ছা। আচ্ছা, কেউ যদি ছোট একটা পুকুর মতন আছে, এই ওয়াটার লিলি করতে পারে? পট ইন পট করে এরকম গামলার মধ্যে হ্যাঁ। এই লিলির গাছ বসিয়ে দিয়ে রাখবে, তাতেই হয়ে যাবে। মানে ছড়ানোতে দিতে হবে ওকে। আচ্ছা, এই ওয়াটার লিলির চারা কি পাওয়া যাবে তোমার কাছে? হ্যাঁ, ওয়াটার লিলি কিছু ভ্যারাইটি পাওয়া যাবে, তবে খুব বেশি দিতে পারবো না, খুব নেই, আচ্ছা, খুব অল্প অল্প আছে। যারা আগে নিতে চাই তাদেরকে আগে যোগাযোগ করতে হবে। এখন আছে
হাসবাদিন পাবে, খুব সুন্দর দেখতে। এটা কালারটাকে আমি বলে বোঝাতে পারবো না। ফুলটা এটা যেহেতু 3-4 দিনের ফুল, এটা আবার কালকে ফুটবে। ফটো পাঠিয়ে দেবো। আচ্ছা, add করে তুমি দেবো। ফটো পাঠিয়ে আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। তুমি সেলের জন্য এগুলো সব রেডি করেছো তাই তো? হ্যাঁ আচ্ছা, মানুষ চাইলে এই ধরনের রেডিগুলো নিতে পারবে, এই সব ধরনের। আইডি করা আছে তো? হ্যাঁ একদমই আইডি করা আছে। এই যে আচ্ছা। রেডি হবে বলতে গাছ কদিন পরে এরকম হবে। আচ্ছা, এইরকম এই যে সব কুড়ি আসতে শুরু করেছে। হ্যাঁ, এই যে পিঙ্ক ক্লাউড এরকম গাছ পাবে। পিঙ্ক ক্লাউডের, আচ্ছা 35টা ভ্যারাইটি মোটামুটি রেডি। রেডি আছে। আচ্ছা, এই যে এই পাশেও প্রচুর রয়েছে তাই না? প্রচুর। এই একটা আছে S1 সাদার মধ্যে, সাদার মধ্যে। আচ্ছা পাশে একটা ক্রিস্টাল পিঙ্ক আছে। জায়গা নেই বলে আইডিগুলো ছোটো গামলায় করা হয়েছে। আচ্ছা, তো এই ছোট গামলায় না হলে তো বড় গামলায় করলে নিয়ে যেতে পারবে না হ্যাঁ। মানুষ, তাই না? মানুষ নিয়ে যেতে অসুবিধা। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা আর একবার বলো। 9738815409। যারা এখন লোটাস করতে চাইছেন ছাদ বাগানে, এখন টিউবার হয়তো পাওয়া যাবে না, কিন্তু এই ধরনের রেডি গাছ আপনারা সুমিতের থেকে সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে আমি ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। আর যারা এসে নেবেন বলে ভাবছেন তারা চাকদা গোড়াচারতলা, তাই তো সুমিত অ্যাড্রেসটা? এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে সুমিত তার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।